হরে কৃষ্ণ। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 16। তো এই দুই নিজের ভাই আর নিজের সন্তান দুজনের মধ্যে চলছে কথা কাটাকাটি, ঝগড়া। তো রাবণ এবার বিভীষণকে এবার তিরস্কার করছে, কঠোর বাক্য দিচ্ছে, মানে সে সন্তানের পক্ষ অবলম্বন করলো। ভালো মত কে ভালো কে আছে সেটা বিচার করলো না, যে কার মতামতটা ভালো, কার বুদ্ধিটা ভালো, কে ভালো বুদ্ধি আমাকে পথ দেখাচ্ছে। নিল কি, যে আমার সাথে যার মতের মিল আমরা কিন্তু তাকেই গ্রহণ করি, জানিস তো, যার দিকে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো রাবণ তখন বিভীষণকে তিরস্কার করছে কঠোর বাক্যে। খুব ভালো করে শুনবি। বলছে, মিত্ররূপ শত্রুর সাথে বাস করা অসম্ভব। মানে মনে হচ্ছে বন্ধু, কিন্তু আছে ভাই আমার হচ্ছে শত্রু, এর সঙ্গে থাকাই মুশকিল। এই যে কথা বলে দিল থাকাই মুশকিল, এই জন্য তো যাবে, চলে যাবে। তার মানে রাবণ যখন বলছে আমার থাকা মুশকিল, তাহলে বিভীষণ বলতে আমার থাকার দরকার নেই। এটা মনে রাখবি, বুঝলি? হ্যাঁ, বলছে জ্ঞাতিদের বিপদে জ্ঞাতিরাই আনন্দিত হয়। যদি আমাদের কেউ ফেল করেছে, হ্যাঁ, তো সবচেয়ে বেশি কে আনন্দ পাবে? কাকিমা জেঠিমারে সবচেয়ে বেশি আনন্দ হবে। যে দিন মান টটা করে ঘুরে বেড়ায়, বাইরের লোক কিন্তু না, ওই মেয়েটা ফেল করে গেল, কিন্তু বাড়ির লোক খুব আনন্দ পাবে। হ্যাঁ, ঝগড়া করে আমার সাথে, খুব আনন্দ পায়। আবার যদি তুই বড় হয়ে যাস, বড় ভালো পড়াশোনা করে, হ্যাঁ বলছি, যদি কেউ বড় হলে তখন এই জ্ঞাতিরাই পিছন থেকে তিরস্কার করবে, নিন্দা চর্চা করবে। হ্যাঁ, এটাই হলো, তুই বড় হয়ে যাস, চাকরি বাকরি পেয়ে যাস, তখন তারাই বলবে। বলছে জ্ঞাতি মানে নিজের আত্মস্বজনরাই বিপদের সময় শত্রু হয়, আর যখন দুঃখে থাকবো তখন তারা আনন্দ পাবে। মানে তারা তাদের যে মনোভাব সেটা বুঝতে দেবে না। ঠিক যখন আমি বিপদে পড়ে যাব তখন তারা আমাকে সাথ ছেড়ে দিবে। বলছে হ্যাঁ, জ্ঞাতিরাই হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, অগ্নির থেকেও বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, হ্যাঁ, শত্রুকে তো বুঝতে পারবো, কিন্তু জ্ঞাতিদেরকে কি করে বুঝবো? বন্ধুরও তো উপায় নাই। বলছে তোমার আচরণ অনার্যচিত। এই অনার্য কথা তো উল্টা হয়ে গেল এখানে গীতার থেকে। যাই হোক, তোমার আচার্য অনার্যচিত, হৃদয় অনার্য, তুমি বিশ্বাসঘাতক। এইভাবে সে এই বিভীষণকে তিরস্কার করতে শুরু করলো। হ্যাঁ, তোমার যদি সঙ্গ করি আমরা কিন্তু আরো দূষিত হব, মানে তোমার আর সঙ্গে থাকা আমরা আশা করছি না। হ্যাঁ, জ্ঞাতিদের দেখুন, বলছে জ্ঞাতিদের যদি মধু খাওয়ায়, সারাদিন যদি খাওয়াস, তাও কিন্তু ওরা সন্তুষ্ট হবে না। এরাই সব থেকে ভয়ের কারণ। তুই কোথাও যাবি, ধর তুই গেছিস, বাড়িতে সোনা দানা আছে, চোরকে কে খবর দিবে? বাইরের লোক তো জানবে না। আমি এখান থেকে গেলে আমি যে নাই, তা সেটা তো জানবি তোরাই, বাইরের লোক তো জানবে না। তাহলে জ্ঞাতিরাই কিন্তু ভয়ের কারণ। হ্যাঁ, আমার যশ তুমি চাইছো না, আমি যুদ্ধ করি জিতি, হ্যাঁ, তুমি চাইছো না। তোমার হৃদয়ে আমার প্রতি কোনো দয়া, সৌহার্দ্য নাই, মানে কোনো সম্মান নাই। হ্যাঁ, যতই উপকার করি না কেন, এই জ্ঞাতি গুতি কখনো আমাদেরকে মর্যাদা দিবে না। অনেকটা বলছে হাতির স্নানের মতো। হাতি স্নান করে আবার গায়ে কি করে? ধুলা মেখে নেয়। আমার জ্ঞাতিদেরকে যতই খাওয়াবো, ও কিন্তু আমাকে কখনো মর্যাদা দিবে না। তখন বিভীষণ যখন বুঝে গেল আমাকে চায় না, অপমানিত হলো, তখন বিভীষণ 4 জন রাক্ষসকে সঙ্গে নিয়ে আকাশ পথে চলে গেল। যাওয়ার সময় কিন্তু এই রাবণকে একটু ভর্ৎসনা দিচ্ছে, কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? তোর বুদ্ধি কি হয়েছে? তোমার বুদ্ধি বিভ্রম হয়েছে, বিভ্রম নষ্ট হয়ে গেছে, বুদ্ধি আর ঠিক জায়গায় নাই, তুমি ধর্মপথ থেকে সরে গেছো, তাই না? তুমি আজকে ধর্মপথ নেই। হ্যাঁ, তখন এই শ্লোকটা বলছে, সুলভা পুরুষা রাজন সততম প্রিয়বাদিন অপ্রিয়স্য চ অর্থস্য বক্তা শ্রোতা চ দুর্লভ। বলছে অপ্রিয় অথচ পথ তুল্য, শুনতে খারাপ লাগে, কিন্তু তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো ভালো কথা বলেছি, কিন্তু তুমি শুনলে না। আজকের জগতে ভালো কথা শোনার মতো লোক কিন্তু আর নেই। মানুষ আর ভালো কথা শুনতে চায় না, এদের মনে যা আসছে তাই করছে। বলছে হ্যাঁ, তুমি আস্তে আস্তে জমের দ্বারা বদ্ধ হবে, তোমার সামনে মৃত্যু নিশ্চিন্ত, তুমি ধ্বংসের পথে যাবে, নিজে তো যাবে, হ্যাঁ, নিজের মৃত্যু নিজে দেখতে পাচ্ছ না। এক কাজ করো, তুমি এক কাজ করো, আমি তো চলে যাচ্ছি, সামনে তোমার মৃত্যু নিশ্চিত হবে রামের বাণে, তুমি নিজেকে রক্ষা করো। যাই হোক,
আপনার কল্যাণ হোক, আপনি আমাকে ছেড়ে সুখে থাকুন। হ্যাঁ, আপনাকে কিছু তিরস্কার করলাম, কিন্তু সেটা করলেও আপনি সেটা কিছু মনে করবেন না, কারণ যা কিছু বলেছি আপনাকে ভালোবেসেই বলেছি। আপনি পিতার মতো। হ্যাঁ, কিন্তু আমি ইন্দ্রজিতের কথা সহ্য করব না। আপনি বাবার মতো, বড় ভাই, দাদা, আপনার কথা শুনবো, কিন্তু আমি ইন্দ্রজিতের কথা আমি শুনতে পারবো না। ও আমার থেকে আমার সন্তান মতো, আমি তার কথা শুনবো না। যাই হোক, হ্যাঁ, যদি আমার এই যে দুঃখ পেলাম, আমি কিন্তু যাওয়ার আগে একটা বলছি, আমি যে এত দুঃখ পেলাম, মানে আপনাদের কথাটাও দুঃখ পাইনি, কিন্তু দুঃখ এই জন্য পেলাম যে আমার ভালো কথা, হিতকর বাক্য আপনারা গ্রহণ করলেন না। তো দেখো, অনেক কথা বলেছি না 2 বছর ধরে, এই 2 বছর হতে চললো তোর কোর্স, অনেক ভালো ভালো কথা বলেছি, যাই না, কি হয়েছে? বলছে যাদের আয়ু শেষ হয়ে এসছে তারা অন্তিমকালে সুহৃদজনের হিতকর পরামর্শ গ্রহণ করে না। তখন টাইম হয়ে যাবে খারাপ, তখন আর বাবা মা, বন্ধু বান্ধব, গুরুদেব, বৈষ্ণব, আমরা কারুর কথা আর কিন্তু শুনবো না। এখানে একটা প্রশ্ন আছে, জগতে কোন প্রকার বক্তা ও শ্রোতা অত্যন্ত দুর্লভ? উত্তর হচ্ছে ওই 21 নম্বর শ্লোক। শ্লোকটা মুখস্থ করতে হবে সবাইকে। আমি 7 দিনের মধ্যে আমি মুখস্থ নিব। সুলভা পুরুষা রাজন সততম প্রিয় বাদিন, অপ্রিয়স্য চ অর্থস্য বক্তা শ্রোতা চ দুর্লভ। অপ্রিয় অথচ পথ্যতুল্য বাক্যের বক্তা ও শ্রোতা উভয় দুর্লভ, শুনতে খারাপ, পরিণামে ভালো। যাই হোক, রামায়ণ যুদ্ধকাণ্ড, স্বর্গ 17। এবার শ্রীরামের কাছে বিভীষণ আশ্রয় চাইছে। আকাশ পথে উড়ে গেল, শ্রীরামের কাছে গেলেন, গিয়ে বানররা দেখতে পেয়ে গেছে 4-5জন চলে এসছে। হ্যাঁ, খুব সুন্দর উত্তম অলংকার বস্ত্র বর্ম পরে আছে, তেজস্বী, দেখে মনে হচ্ছে তেজস্বী বিভীষণ, ইন্দ্রের মতো তেজস্বী বীর, দিব্য আভূষণ পরে আছে। তো সুগ্রীব সর্বপ্রথম এখানে 5 জনের নাম আসবে। হ্যাঁ, প্রথম 5টা ক্যারেক্টার আসবে এইখানে, সুগ্রীব, তারপর হচ্ছে লক্ষণ, অঙ্গদ, হনুমান, আর বিভীষণ তো আছে। যাই হোক, সুগ্রীব এবার ভাবছে কি জন্য আসলো, হঠাৎ করে 5-5টা রাক্ষস আকাশ পথে চলে আসলো, কি জন্য আসলো? হ্যাঁ, সকলে একেবারে এবার কি করছে, বড় বড় পাথর নিয়ে রেডি, যে যদি ওদিক থেকে অ্যাটাক করলো আমরা ওদিক থেকে মারবো। তো বিভীষণ কিন্তু নামেনি, ও আকাশ পথে আসছে, আকাশ পথে নেমেই পরিচয় দিচ্ছে। হ্যাঁ, যে আমি বিভীষণ, হ্যাঁ, আমি শ্রীরামের সঙ্গে দেখা করতে এসেছি, তার আজ্ঞার অপেক্ষা করছি। হ্যাঁ, শ্রীরামের সঙ্গে পরামর্শে আমি প্রার্থনা জানাচ্ছি। শ্রীরামের আকাশপথে ভিড় দিচ্ছে, শ্রীরামের সঙ্গে দর্শনে আগ্রহী, আগমন বার্তা আপনারা জানান। হ্যাঁ, সীতার ব্যাপারে আমি কথা বলবো, অনেক আলোচনা করা আছে। তবে বলছে যে আমি রাবণের ভাই, রাবণকে আমি অনেক বুঝিয়েছি, একটা কথাও শুনেনি, আমি তাই রাবণকে ছেড়ে এসছি। রাবণকে ছেড়ে এসছি, কাকে? খালি রাবণকে ছাড়িনি, আমি আমার স্ত্রী আর পুত্রকেও ছেড়ে এসছি। এইটা মনে রাখতে হবে, ভগবানের কাছে যদি শরণাগতি হতে হয় সবকে ছাড়তে হবে। এই ধরে রাখলাম আর ভগবানের ভক্ত হয়ে যাব, এই দুটো হবে না। আমরা তো ঠিক আছে। যাই হোক, আমি স্ত্রী পুত্রদের ত্যাগ করেছি। তো লক্ষণের সংশয় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কারণ বলছে এ তো হত্যা করতে পারেন, চড়ও হতে পারে, বিভেদ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তখন লক্ষণ বলছে আপনি শত্রু, হ্যাঁ, আপনি অবিশ্বাসের পাত্র। তো শ্রীরামের কাছে তাও সংবাদ যায়, সুগ্রীব বলেন, হ্যাঁ, সুগ্রীবকে তখন সে বলছে, হ্যাঁ, তো লক্ষণ বলছে আগে সময় সাবধান অবলম্বন করো, কারণ রাক্ষস জাত কিন্তু সুযোগ সন্ধানী, কখন অ্যাটাক করবে কোনো ঠিক নেই, এদেরকে বিশ্বাস করা যাবে না, এরা মায়াযুক্ত, হঠাৎ করে কিছু মায়ার সৃষ্টি করলো আমরা ফেসে যাব। আবার বলছে এরা খুব বিভেদ সৃষ্টি করবে, আমাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে, নিয়ে কাজটাকে নষ্ট করে দেবে। তো বলছে কুটিল বুদ্ধি সম্পন্ন, এ কিন্তু বধের যোগ্য, এভাবে কিন্তু লক্ষণ এই বলার চেষ্টা করছে। যাই হোক, তখন অঙ্গদের বলছে যে না, এর সঙ্গে কিছু খারাপ ব্যবহার করার আগে আমাদের কি করতে হবে, একে পরীক্ষা করতে হবে।
বিশ্বাস করা উচিত নয়, কিন্তু যদি কোনো ভালো গুণ থাকে, ভালো কিছু থাকে ওর মধ্যে, তাহলে গ্রহণ করা যেতে পারে। আগে পরীক্ষা করব, তারপরে একে গ্রহণ করব। মানে এক একজন এক এক রকম মতবাদ দিচ্ছে। বিভীষণ, সুগ্রীব কনফিউজ আছে, লক্ষণ বলছে না মারবো, অঙ্গদ বলছে না পরীক্ষা করব। তো হনুমান এখন নিজের বক্তব্য প্রদান করতে শুরু করবে। তো বলছে কি, কারণ হনুমান কিন্তু দেখেছে, হনুমানের যে দিবে, কি বলবো সেটা, ওই কথা বলবে, সেটা কিন্তু একটা গুরুত্ব আছে, কারণ হনুমান কিন্তু গেছে, বাকি তো কেউ যায়নি। হনুমান বলছে বিভীষণ খুব সরল ব্যক্তি, নির্দোষ। হ্যাঁ, এ তো নিজেই রাবণের মিথ্যাচারে, রাবণের অত্যাচারে, রাবণের কুকর্মে অতিষ্ঠ হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, সর্বদা এর মনোভাব সবসময় ভালো। হ্যাঁ, নিজ পুরুষকে ত্যাগ করে এ কি করেছে, নিজ পুরুষ মানে খারাপ লোককে ত্যাগ করে ভালো লোকের আশ্রয় গ্রহণ করেছে। এ ভালো, একে গ্রহণ করা উচিত। এখানে প্রশ্ন আছে, শরণাগতির পূর্বে বিভীষণ কাকে কাকে ত্যাগ করেছে? স্ত্রী, পুত্র, আত্মীয়, পরিবার। ঠিক। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 18। শ্রীরাম বিভীষণের এখানে মিলন হবে। তো শ্রীরাম একটু বেশ খুশি হলেন। হ্যাঁ, কারণ তিনি জানেন যে শরণাগতিকে রক্ষা করা শাস্ত্রে খুব মানে উল্লেখ আছে। শাস্ত্র বলছে যে শরণাগতিকে আমাদেরকে রক্ষা করতে হবে। তো বলছে যে বন্ধু ভাবাপন্ন হয়ে যে যদি কেউ আমার কাছে আসে, তাকে কিন্তু ত্যাগ করা উচিত নয়। তার যতই দোষ থাকুক না কেন, আমাকে কিন্তু তাকে গ্রহণ করতে হবে। ধরেন কেউ আমাকে এখানে কটু কথা বলে, কিন্তু কালকে যদি সেখানে ক্লাসে আসছে না, আমিও রামায়ণ ক্লাস করবো, আমি কি তাকে নিব না? নিব। তা আমাদের কিন্তু গ্রহণ করা উচিত। তাছাড়া ও রাজ্যের আকাঙ্ক্ষী, ও বিভীষণ তো রাজ্য লাগবে, ও তো এখন তো বের করে দিয়েছে লঙ্কা থেকে, তাহলে ও কিন্তু আর এখান থেকে যাবে না। ও কোথায় যাবে? একবার রাবণের থেকে বেরিয়ে গেছে, আর কোথায় যাবি? যাবার জায়গা আছে কি? আমাদের কি সমস্যা বলতো ভক্তদের? আমাদের ভক্ত সঙ্গ ছেড়ে যেতে পারবো না। চায়ের দোকানে গিয়ে আড্ডা মারতে পারবো? পারবো কি? কোনো জায়গায় গিয়ে গল্প করতে, পুকুর পাড়ে গিয়ে মাছের ছিপ মারতে পারবো? আমাদের কিন্তু আমাদের কিন্তু ভক্ত সঙ্গ ছাড়তে পারবো না। তো এই বিভীষণ তো এখন বাড়িঘর পরিবার ছেড়ে দিয়েছে, এরা কোথায় যাবে? ছাড়তে পারবে না। হচ্ছে শত্রু দুই প্রকার, খুব ভালো করে 10 নম্বর শ্লোক বের কর। শত্রু দুই প্রকার, একটা হচ্ছে নিজ কুল জাতি, আর একটা হচ্ছে প্রতিবেশী রাজা বা বহিরাগত। তো এই যে বিভীষণ, এর তো সর্গ 18 শ্লোক 10। তো এ নিজের কুলের প্রতি, নিজের কুলের থেকে এ আজকে বিভীষণ আজকে আক্রান্ত হয়েছে, তার পরিবারের লোক তাকে ফেলে দিয়েছে, তাহলে সে এখন আমার কাছে এসছে, তার কিন্তু আর কোনো বিকল্প কোনো জায়গা নেই। বিভীষণকে আমাকে দেখে আর মনে হচ্ছে না যে বিভীষণ থেকে আমাদের কোনো ভবিষ্যতে কোনো বিপদ হতে পারে, ওর কাছে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া বলছে বিভীষণ একটু পণ্ডিত মানুষ, বিদ্বান, জ্ঞানী গুণী, তাই একে গ্রহণ করা যেতে পারে। তাছাড়া বিভীষণকে যদি সঙ্গ নিই, তাহলে তো ও নিজেদের মধ্যে কি কি আছে সব বলে দিবে, বিভেদ সৃষ্টি করতে পারে, নিজেদের মধ্যে বিভেদ হবে। ওদের মধ্যে কেউ কেউ বলবে হ্যাঁ কেন বিভীষণকে পাঠিয়ে দিলা, কেউ বলবে হয়তো বিভীষণ হ্যাঁ। তো বলছে রাক্ষসদের মধ্যে তো এখন ঝামেলা শুরু হয়ে যাবে, কেন বিভীষণকে পাঠাবার কি ছিল, ও তো সব খবর গিয়ে দিয়ে দিবে, হবে না? তার দরকার নেই। তো এক কাজ করবো, হ্যাঁ তখন ওকে নিয়ে কোনো লাভ হবে? তো সকলে সবাই হয় না, সবাই তো আর ভরত না। ভরত কি করেছিল? ভরত তো রামকে ছাড়েনি, কিন্তু বিভীষণ তো রামকে ছেড়ে দিল। তো সবাই ভরতের মতো না, সবাই তো ছেড়ে দিবে, ও তো ছেড়ে দিয়েছে। যাই হোক, এইভাবে সকল সে বুঝাতে থাকে। তো বলছে শত্রু যদি শরণাগত হলে তাকে প্রহার করতে হয় না। হ্যাঁ, শরণাগত রক্ষা না করলে অপযশ হয়। যদি কেউ আমাদের শরণাগত হতে চায়, তাকে যদি রক্ষা না করি, বিশেষ করে ক্ষত্রিয় যদি রক্ষা না করে, তার অপযশ হবে, লোকে নিন্দা করবে যে রাজা শরণাগত নেয়নি। আর যদি শরণাগতকে আমরা রক্ষা না করি, আমাদের পুণ্য ফল যত কিছু আছে সব নষ্ট হয়ে যাবে, বল বীর্য সব বিনাশ হবে। তাই শরণাগতকে আমাদেরকে রক্ষা করতে হবে। তখন শ্রীরাম নির্দেশ দিচ্ছে, যাও বিভীষণকে আমার সামনে
নিয়ে আসো, মানে দূরে ছিল, খবর গেছে, সে আমার শরণাগত হবে, তাকে আমি অভয় প্রদান করব। যদি বলে তাহলে আমি তাকে অভয় প্রদান করব। তো শ্রীরাম তাই বলছেন, সাকৃতে ব প্রপন্ন য তব অস্মি ইতি চ যাচতে অভয়ম সর্বদা তস্মৈ দাদামি ইতি ব্রতম মম। বলছেন যে আমার শরণাগত হয়ে কেউ যদি একবারের জন্য রক্ষা করার প্রার্থনা জানিয়ে বলে আমি তোমারই, তাকে আমি সমস্ত প্রাণীদের থেকে অভয় প্রদান করি, এটাই আমার ব্রত। যেদিন আমরা শ্রীরামের কাছে গিয়ে শরণাগত হব, বললাম প্রভু তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে কৃপা করো, ভগবান ঠিক আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এই হচ্ছে ভগবান নিজে কথা দিয়েছে। হ্যাঁ, যেমন গীতাতে বলেছে কন্তীয় প্রতি জানাহি নামে ভক্ত পুরুষ, কুন্তী ভক্ত তুমি প্রতিজ্ঞা করো যে আমার কোনো ভক্তে কখনো বিনাশ হবে না। ঠিক সেখানে ভগবান শ্রীরাম বলছে যে আমার শরণাগত হবে আমি তাকে সমস্ত রকম বিপদ থেকে অভয় প্রদান করব, সমস্ত বিপদ থেকে রক্ষা করব। বলছে সুগ্রীব দেখবে পূর্বে হনুমানকে ভালো করে পরীক্ষা করেছেন, মানে হনুমানও তো আগে সুগ্রীবকে পরীক্ষা করেছে না, ভালো। হনুমান তো সবার বাড়ি পুড়িয়েছিল, সুগ্রীবের বিভীষণের বাড়ি পুড়িয়েছিল, পুড়ায়নি? তাহলে দেখবে শীঘ্রই ও আমাদের খুব প্রিয় হয়ে যাবে। এরপর নিজেই তখন কি হলো, মানে বসেছিল, প্রথমে বললো ডেকে নিয়ে আসতে, না এবার নিজেই শ্রীরাম এগিয়ে গিয়ে তার সাথে মিলিত হবার জন্য চলে গেলেন। এরপর রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 19। তো এখানে আলোচনা হবে শ্রীরামের চরণে বিভীষণের আশ্রয় ও রাবণের শক্তি বর্ণনা। যাই হোক, তো বিভীষণ শ্রীরামের কাছে যখন আসে, প্রথমে চরণের দিকে চোখ দৃষ্টি দেন, পতিত হন, সঙ্গে সঙ্গে ভগবানের মানে পতিত হন নিয়ে, কারণ ভগবানের কাছে যখনই এসছেন, ভগবান যখনই অভয় প্রদান করেছেন, বিভীষণের মধ্যে যত ভয় ছিল সব কিন্তু দূর হয়ে গেছে। আর ভয় নাই যে রাম আমাকে মারতে পারে এরকম ভয় নাই কিন্তু। তো বলতে দিচ্ছে আমি রাবণের ছোট ভাই, রাবণ আমাকে অপমানিত করেছে, এখন আপনার শরণাগত হয়েছি, লঙ্কা ত্যাগ করে এসছি, সবকিছু ত্যাগ করে এসছি। কাকে কাকে? স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করে এসছি। তো শ্রীরাম এবার সঙ্গে সঙ্গে শুরু করলেন যে আপনি এক কাজ করেন, সমস্ত বীরদের বর্ণনা দেন, কে কে আছে। তখন এই বর্ণনা করতে শুরু করলো বিভীষণ, সমস্ত মানে যত রাক্ষস আছে সবার বর্ণনা করছে। কি বর্ণনা? যে রাবণ দশানন রাবণ গন্ধর্ব সর্ব ও পক্ষীদের থেকে অবদ্ধ, ওকে মারতে পারবে না। সেনাপতি আছে প্রহস্ত, এই প্রহস্ত একসময় কুবেরের সেনাপতিদেরকে হারিয়ে দিয়েছিল। কুম্ভকর্ণ আছে মহা তেজস্বী, আর কে কে আছে? মহাদর আছে, মহাপার্শ্ব আছে, অকম্পন আছে, 3 সেনাপতি, এরা যুদ্ধে লোকপালদেরকেও হারিয়েছে। 10 কোটি রাক্ষস আছে। আর কে আছে? ইন্দ্রজিৎ আছে। ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে যায় যুদ্ধ করতে করতে, নাই, কাজ করতে করতে অনেক মাঝে মাঝে গায়েব হয়ে যায়, বাহানা দিয়ে চলে গেল। তো ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে যায়। শক্তিটা কোত্থেকে পেয়েছে? অগ্নিদেবের কাছ থেকে পেয়েছে। রাবণ লোকপালদেরও পরাস্ত করেছে। সব শ্রবণ করে শ্রীরাম তখনই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে কি, যে বিভীষণকে আমি রাজা করব, রাবণকে হত্যা করব, রেহাই পাবে না, যদি হত্যা না করে আমি অযোধ্যায় প্রবেশ করব না। তারপর বুঝাচ্ছেন যে বিভীষণের সহায়তার প্রতিশ্রুতি দিলেন। বিভীষণও বলছে যে আমিও আপনাকে সমস্ত রকম সহায়তা করব। শ্রীরাম তখন বিভীষণকে আলিঙ্গন প্রদান করলেন আর বললেন যাও সমুদ্র থেকে জল নিয়ে আসো। জল দিয়ে স্নান করিয়ে বিভীষণকে কি করলেন? রাজা রূপে অভিষেক করে দিলেন। এখন রাম কোথায় আছে রে? এপারে না ওপারে? এই পারে, এখনো ইন্ডিয়াতেই আছেন, ঠিক আছে। আচ্ছা, তো প্রমুখ বানরদের বিভীষণের কাছে সমুদ্রের ব্যাপারে মতামত জিজ্ঞাসা, যে কি করবেন, কিভাবে পার হব। সমুদ্রের কাছে শরণাগতের প্রস্তাব দিল অনেকে। তো তখন মতামত দিচ্ছে যে বিভীষণ, যে মহারাজ সগর এই সমুদ্র খনন করেছিল, এই এলাকাটাকে বৃদ্ধি করেছিল, রাম তার বংশধর। এই স্টোরিটা আমরা কিন্তু বালকাণ্ডে পড়ে নিয়েছি।
তোদের মনে আছে কিনা জানি না, আরেকবার পরীক্ষা নেবো, সব মনে পড়ে যাবে। হ্যাঁ, সমুদ্র নিশ্চয়ই সহায়তা করবে। তো শ্রীরামের সম্মতি, ঠিক। লক্ষণ ও সুগ্রীবের মতামত জিজ্ঞেস করলো, ওরা বললো ঠিক আছে। তো সকলে মিলে ভালো মন্দ বিচার করে চিন্তা করলো যে আমরা এখন সেতু বন্ধন করব। তো সকলে তখন মিলে সমুদ্র তীরে গেলেন সমুদ্রকে সহায়তা করার প্রার্থনা জানাবার জন্য। এবং সেই সময় শ্রীরাম সেখানে কুশ বিছিয়ে কি করলেন, বিস্তীর্ণ করে শ্রীরাম তখন আগে বসলেন। এখানে একটা প্রশ্ন আছে, সমুদ্রে শ্রীরামের সহায়তা কেন করা উচিত? উত্তর হচ্ছে, রাজা সগর এই অপার সমুদ্র খনন করেছিলেন, রাম সগরের বংশজ, তাই জন্য সমুদ্রের এখন রামচন্দ্রের জন্য সহায়তা করা উচিত। আরেকটা প্রশ্ন আছে, ইন্দ্রজিৎ কার কাছ থেকে অদৃশ্য হবার শক্তি অর্জন করেছেন? উদাহরণ হচ্ছে অগ্নিদেব। অগ্নিদেবকে যজ্ঞ করে আহুতি দিয়ে তিনি এই বর পেয়েছেন। লাস্ট, শেষ, রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 20। রাবণ শুককে দূত প্রেরণ করলেন। এদিকে গুপ্তচর তো খুঁজে বেড়াচ্ছে, শার্দুল রাবণের গুপ্তচর দেখছে, হঠাৎ করে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বানর সেনা সমুদ্রের তীরে বসে আছে, বিশাল বানর সেনা সমুদ্রের মতো, সীতা উদ্ধারের জন্য আসছে। হ্যাঁ, 10 যোজন বিরাট এলাকা জুড়ে বসে আছে। তো বিবেচনা করলো কি করে করা যায়। আগে গিয়ে শার্দুল রাবণকে গিয়ে সব কথা বললো, হ্যাঁ, যে আপনি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করেন, সুগ্রীব আর রামের মধ্যে কিছু বিভেদ টিভেদ সৃষ্টি করেন, তাড়াতাড়ি কিছু ডিসিশন নেন, চলে আসছে তো, কাছে চলে এসছে। তখন রাক্ষস শুককে পাঠালো গুপ্তচর, যাও গিয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে আসো। পাঠিয়েছে। আর কি বলবে, এমন কিছু কাজ করো যে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে, আর তাকে লোভ দিবে, আর তাকে বুদ্ধি দিবে যাতে যুদ্ধ না করে, এইভাবে তুমি বুঝাবে। তো তখন এই সুগ কি করলো, তাড়াতাড়ি চলে গেল, আর আকাশ থেকেই মানে মানে উপর থেকেই, হ্যাঁ, সুগ্রীবকে বলছে, আমি রাবণের বার্তা নিয়ে এসেছি, হ্যাঁ, কিছু কথা আছে আপনার সাথে। আর 4-5টা বাদর কি করেছে, লাফিয়ে উঠে ওকে ধরে নিয়েছে, ধরে নিয়ে ওকে নেমেছে। নেমেই তো আগে বানররা কোনো কথা নাই, আগেই তো হাত হাত কম বেশি, মুখ কম চলবে, হাত বেশি চলবে, খুব মেরেছে, বন্দি করে নিয়েছে। এবার সুগ বলছে, না না মানেন না, দূত অবদ্ধ, আমি তো কেবল মত প্রকাশ করতে এসেছি। তখন রাম কিন্তু কি করলো, আবার কৃপা করলো, বলছে মেরো না থাক, ছেড়ে দাও। আর এবার যেই সুযোগ পেয়ে গেছে, ছাড় পেয়ে গেছে, আবার আকাশে উঠে গেছে। উঠে গিয়ে বলছে, সুগ্রীবকে বলছে, আরে কি কি আপনি শুনেন, আপনার জন্য বলছি, আপনি যুদ্ধ করেন না, হ্যাঁ, বলেন কি বলবো, কি করব, কি বলবো। সুগ্রীব তখন বলছে, হ্যাঁ, রাবণ কিন্তু দয়ার পাত্র না, শান্ত করে বলছে স্পষ্ট ভাবে, ও আমার বন্ধুও না, ও প্রিয়জনও না, ও আমার উপকারী না, ওকে বধ করবই। ও কি করেছে, খারাপ কাজ করেছে, হ্যাঁ, ওর কাউকেও ছাড়বো না, ওর পরিবারের কাউকে ছাড়বো না, কেউ রক্ষা করতে পারবে না, ও যেখানে যাক ও লুকাতে পারবে না, ও মহাদেবের চরণে যাক, ওই মহাদেবের ভক্ত তো ওই জন্য বলছে, আকাশে যাক, পিশাচের কাছে যাক, রাক্ষস গন্ধর্ব অসুর যার কাছে যাক, রঘুনাথ অর্থাৎ শ্রীরাম তার কিন্তু প্রাণ কেড়ে নিবেই। হ্যাঁ, ওই যে জটায়ুকে হত্যা করেছে, সীতাকে নিয়ে এসছে, সব আমরা প্রতিশোধ নিব। হ্যাঁ, পুনরায় তখন বানরেরা আবার এই শুককে লাফিয়ে ধরে নিয়েছে। অঙ্গদ বুঝতে পেরে গেছে, কেন কি, শুক কিন্তু দূত না, গুপ্তচর। দূত আর গুপ্তচর মধ্যে ফারাক আছে, গুপ্তচরকে মারা যাবে, দূতকে মারা যাবে না। আবার ধরা পড়ে গেছে দুবার, 5 মিনিটের মধ্যে 2বার ধরা পড়ে গেছে। আবার বিলাপ করছে যে আমার প্রাণ কেড়ে নিল, হ্যাঁ, রামকে চিৎকার করছে, আমার পাখা টাকা ছিঁড়ে নিল, আমার চোখ বের করে দিচ্ছে, আমাকে মারলে আমি, রামকে বলছে আপনার পাপ হয়ে যাবে। হ্যাঁ, শ্রীরাম তখন কি করলেন, পরম করুণাময় ভগবান, সবার প্রতি কৃপাময়, শত্রু হোক আর মৃত্যু হোক, তখন বলছে, ও যখন বলছে দূত রূপে এসছে, ওকে কি করো, ওকে ছেড়ে দাও। এই বলে শ্রীরাম এই সবাইকে তখন এই যে শুককে তখন ছেড়ে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি